নমস্কার, গুরু প্রণাম জানিয়ে আজকে আমার ভিডিও শুরু করছি। যেই টপিকের উপর আজকে আমি বলবো সেটা হলো আমাদের ভাগ্যস্থান, কালপুরুষের 9th হাউস, নবম ঘর। সেখানে মঙ্গল মার্স ট্রানজিট করছে 27 ডিসেম্বর রাত্রি 12:12 এবং সেখানে অবস্থান করে থাকবে 5 ফেব্রুয়ারি 2024। এই পিরিয়ড পর্যন্ত মঙ্গল সেখানে অবস্থান করে থাকবে। মঙ্গল এবং বৃহস্পতির একটা ক্ষেত্র বিনিময় যোগ কিন্তু এই ট্রানজিটে দেখা যাবে। অর্থাৎ মঙ্গল রয়েছে বৃহস্পতির ঘরে, নবম হাউস ধনু রাশিতে, এবং বৃহস্পতি রয়েছে মঙ্গলের ঘরে। একটা ক্ষেত্র বিনিময় যোগ কিন্তু হতে চলেছে এই ট্রানজিটে। মঙ্গল রেড প্ল্যানেট। মঙ্গল কিন্তু আমাদের এনার্জি, আমাদের শক্তি, ফোর্স, অগ্নিকারক গ্রহ হচ্ছে মঙ্গল। শক্তির প্রতীক হলো মঙ্গল। মঙ্গল যখন অগ্নি রাশিতেই বসছে, অগ্নি রাশিতেই অবস্থান করছে এবং মিত্র রাশির ঘরে থাকছে, সেখানে কিন্তু একটা ব্যাপক হারে পজিটিভ রেজাল্ট প্রত্যেক জাতক জাতিকার জন্য অপেক্ষা করছে। এছাড়াও বৃহস্পতির 9th অ্যাসপেক্ট পড়ছে ধনু রাশিতে মঙ্গলের ওপর, কিন্তু একটা 9th অ্যাসপেক্ট, বৃহস্পতির 9th অ্যাসপেক্ট বা নবম দৃষ্টি পড়ছে। সুতরাং এই যে 9th হাউস ভীষণভাবে পাওয়ারফুল এবং অ্যাক্টিভেট হবে এবং সেটা শুভভাবে একটা গুড পজিটিভ রেজাল্ট, পজিটিভ ভাইব্রেশন চলেছে প্রত্যেক রাশির জাতক জাতিকারা। প্রায় 1 মাস 8 দিনের মতো কিন্তু এই ট্রানজিট থাকবে। তারপরে চলে যাবে মকর রাশিতে। মঙ্গল তারপরে মকর রাশিতে, যেখানে তুঙ্গস্থ হয় সেখানে বা এক্সল্টেড হয় সেখানে চলে যাবে। মিত্র গ্রহ রবি 14ই জানুয়ারি ধনু রাশিতে প্রবেশ করবে। মঙ্গল যেমন এনার্জি, ফোর্স, শক্তির কারক গ্রহ, প্ল্যানেটও কিন্তু সেখানে অগ্নিতত্ত্বের দুটি প্ল্যানেটের একসাথে কনজয়েন্ট থেকে কিন্তু একটা পাওয়ারফুল জায়গার সৃষ্টি করছে। রবি মঙ্গল যেখানে একত্রিত থাকে এবং সেই জায়গাটা যখন পজিটিভভাবে রেজাল্ট করে, ভীষণভাবে একটা পজিটিভ ফোর্স সেখানে কিন্তু তৈরি হয়। প্রথমে মঙ্গল মূলা রাশিতে প্রবেশ করবে, তারপরে সেটা কেতুর নক্ষত্র, এবং তারপরে করবে পূর্বাষাঢ়া নক্ষত্র, সেটা শুক্র নক্ষত্র, তারপরে করবে উত্তরাষাঢ়া নক্ষত্র, সেটা রবির নক্ষত্র। এইভাবে কিন্তু 3টে নক্ষত্রকে পরপর পাস করে যাবে এই ট্রানজিটে। পজিটিভ এনার্জি, কারেজ, এইখান থেকে কিন্তু প্রত্যেক জাতক জাতিকা একটা বেনিফিট পেতে চলেছেন। মঙ্গল আমাদের কালপুরুষের মাথা, মেষ রাশির অধিপতি, এবং আমাদের অষ্টম ঘর, কালপুরুষের অষ্টম ঘর বৃশ্চিক রাশির অধিপতি। সেই মঙ্গল বৃশ্চিক রাশিকে পরিত্যাগ করে নবম ঘরে, অষ্টম থেকে নবম ঘরে প্রবেশ করছে। নবম হলো আমাদের পিতা, আমাদের ভাগ্যস্থান, আমাদের পূর্বজন্মের স্বীকৃতির স্থান, এবং আমাদের যে পুণ্য, সেই পুণ্য পাপ পুণ্যের কিন্তু একটা জায়গা আমাদের নবম ঘর থেকে আমরা দেখি। এছাড়া স্পিরিচুয়ালিটি, গুরু, এই প্রত্যেকটা জায়গা থেকে আমরা কিন্তু বেনিফিট পাবো। শুধু তাই নয়, দূর ভ্রমণ 9th হাউস থেকে দেখা যায়, উচ্চশিক্ষা এই 9th হাউস থেকে দেখা যায়। এই এতগুলো জায়গা থেকে কিন্তু প্রত্যেক জাতক জাতিকা প্রফিট পাবেন। প্রথমে চলে আসছি মেষ রাশিতে। মেষ রাশির জন্য নবম ঘরে এই ট্রানজিট হচ্ছে। মেষ রাশির একটা ব্যাপক উন্নতি যোগ এই ট্রানজিটে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সম্মান, প্রতিপত্তি, প্রত্যেক জায়গা থেকে কিন্তু বেনিফিট পেতে চলেছেন মেষ রাশির জাতক জাতিকারা। এছাড়া পিতার সাহায্যে অনেক ধরনের বড় জায়গা থেকে বা বিপত্তি থেকে বেরিয়ে আসতে পারবেন মেষ রাশির জাতক জাতিকারা। পিতার
পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তির সাহায্য পাবেন। গুরুর আশীর্বাদ বা গুরুর সান্নিধ্য এই সময় আপনারা পাবেন। উচ্চশিক্ষার যোগ অবশ্যই এই সময় আপনাদের জন্য পজিটিভ রেজাল্ট দেবে। তবে মানসিকতার মধ্যে যেহেতু আপনাদের মঙ্গল আপনাদের রাশির অধিপতি, সেই জন্য মঙ্গল যখন 9th হাউসে রবির সাথে এবং অগ্নি রাশিতে, মঙ্গল নিজেই অগ্নি রাশি, অগ্নিকারক গ্রহ, থাকছে রবির মতো অগ্নিকারক গ্রহের সাথে এবং অগ্নিকারক ঘরের মধ্যে রয়েছে। সুতরাং নিজেদের মধ্যে একটা কন্ট্রোল পাওয়ার কিন্তু চলে আসবে। সেই জন্য সবসময় নিজেদেরকে কোনো রকম রাগ যেন, ক্রোধ বেশি না হয়ে যায়, কনফিডেন্স লেভেল অতিরিক্ত মাত্রায় কিন্তু বৃদ্ধি পেতে পারে, এই দিকে অ্যালার্ট থাকবেন। বৃষ রাশির জন্য বলবো, বৃষ রাশির অষ্টমে এই ট্রানজিট হচ্ছে। অষ্টমে ট্রানজিট হওয়ার জন্য যারা পিএইচডি লেভেলে রয়েছেন, যারা রিসার্চ করছেন, যারা ডক্টর, যারা মেডিকেল ফিল্ডে রয়েছেন, যারা গবেষণাধর্মী কাজ করছেন, যারা সার্জেন, তাদের জন্য একটা এক্সিলেন্ট সময় আসতে চলেছে এই ট্রানজিট। ভীষণভাবে কিন্তু ইম্পর্টেন্ট থাকছে আপনার জন্য এই ট্রানজিট। তবে তার সাথে আরেকটা কথাও বলবো, এই হিডেন কোনো ডিজিজ কিন্তু সেটা হয়তো কোনো কারণে বুঝতে না পারা বা সেটা একটু মানে অল্পতেই বৃদ্ধি পাওয়া বা ইনফেকশন হয়ে যাওয়া, এটা কিন্তু হতে পারে। কোনো ধরনের সার্জারিও হওয়ার সম্ভাবনা থাকছে বৃষরাশি জাতক জাতিকাদের। ট্রান্সফরমেশান এই ট্রানজিটে দেখা যাবে, যদিও বা শর্ট টাইম এই ট্রানজিট, কিন্তু আপনাদের যারা বৃষরাশি জাতক জাতিকাদের, তাদের এই সব সেক্টর থেকে ভীষণ ভালো রেজাল্ট দেবে। শ্বশুর বাড়ি থেকে ভালো কোনো গেইন এই সময় আপনারা করতে পারেন বা শ্বশুর বাড়ির সাথে ভালো সম্পর্কের সূচনা কিন্তু এই সময় হতে পারে। আসছি মিথুন রাশিতে। মিথুন রাশির সপ্তমে ট্রানজিট বিবাহিত জীবনে অনেকটাই পজিটিভ জায়গা আসতে চলেছে। তবে একটা জায়গা মনে রাখতে হবে, হাজব্যান্ড ওয়াইফের সাথে কিন্তু একটা ডমিনেটিং নেচার একে অপরের আসতে পারে। শারীরিক কোন মানে স্বামী হলে স্ত্রী, স্ত্রী হলে স্বামীর কিন্তু শারীরিক কোনো সমস্যা আসতে পারে, এদিকে অ্যালার্ট থাকবেন। বিজনেস যারা করছেন তাদের জন্য এই সময়টা একটা গোল্ডেন পিরিয়ড সময় দেখা যাচ্ছে এই মিথুন রাশি জাতক জাতিকাদের জন্য। যারা স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ডিজিটাল মার্কেটে কাজ করছেন তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আসতে চলেছে এই ট্রানজিট। এই সুযোগকে আপনারা কাজে লাগান। কর্কট রাশিতে, কর্কট রাশির ষষ্ঠে ট্রানজিট চলবে। কম্পিটিটিভ এক্সামের জন্য যারা অপেক্ষা করছেন বা পরীক্ষা দিচ্ছেন, এক্সাম দিচ্ছেন, তাদের জন্য ভীষণ ভালো সময় আসছেন। কম্পিটিশানে আপনাদের যে মুভমেন্ট বা আপনারা যা রেজাল্ট করুন সেটা একটা প্রশংসনীয় থাকবে। ভীষণ ভালো পজিটিভ জায়গা আসছে যারা কম্পিটিশান লেভেলে রয়েছেন। এছাড়াও যারা জব খুঁজছেন বা যারা জব করছেন, গভর্নমেন্ট সেক্টর বা প্রাইভেট সেক্টর, তাদের জন্য একটা এক্সেলেন্ট সময় আসতে চলেছে এই ট্রানজিট। শত্রু এই সময় আপনাদের কাছে পরাজিত হবে, শত্রু নিস্তেজ হবে। যারা মামলা মকদ্দমায় জর্জরিত তাদের জন্য বলবো এই সময় একটা প্রভূত ভালো রেজাল্ট আপনাদের দিয়ে যাবে। এবং যারা লোন নিতে চাইছেন এই সময় নিতে পারেন, এবং যারা লোন পরিশোধ করতে চাইছেন তাদের জন্য কিন্তু এটা একটা পজিটিভ সাইন হতে চলেছে, পজিটিভ টাইম হতে চলেছে। আসছি সিংহ রাশিতে। সিংহ রাশির পঞ্চমে এই ট্রানজিট। এই ট্রানজিটে আপনাদের সন্তান ভাগ্যের, সন্তানের একটা ভালো পজিটিভ জায়গা দেখা যাচ্ছে। যারা সন্তান এখনও নিতে পারেননি, সন্তান নেওয়ার চেষ্টা করছেন যেসব দম্পতিরা, তাদের জন্য এই সময়টা প্রভূতপূর্ণ ভালো রেজাল্ট দিয়ে যাবে। পজিটিভ জায়গা আসতে চলেছে যারা সন্তান নিতে চাইছেন। এছাড়াও ট্যালেন্টের যোগ্য মর্যাদা এই সময় আপনারা পাবেন। যারা প্রেম প্রীতি ভালোবাসার সাথে জড়িত আছেন তাদের জন্য এই সময়টা
প্রচুর সাফল্য দিয়ে যাবে এবং সেখান থেকে বিবাহের যোগও বর্তমান রয়েছে। যারা গ্ল্যামার ওয়ার্ল্ডে কাজ করছেন, যারা মিডিয়া ওয়ার্ল্ডে কাজ করছেন, তাদের জন্য বলবো একটা ভালো জায়গা কিন্তু এই সময় হোল্ড করতে চলেছেন। এই সময়কে কাজে লাগান। ভীষণ ভালো যারা সিনেমা, অ্যাঙ্কারিং, নাটক, নাচ, গান এসবের সাথে জড়িত, তাদের জন্য কিন্তু একটা ভালো সময় আসতে চলেছে এই ট্রানজিট। আসবো কন্যা রাশিতে। কন্যা রাশির চতুর্থে এই ট্রানজিট চলছে। এডুকেশন যারা করছেন তাদের একটা ব্যাপক উন্নতি যোগ রয়েছে, তবে কিছু পেটের সমস্যায় আপনারা ভুগতে পারেন। হজমের গণ্ডগোল এই সময় আপনাদের মধ্যে দেখা যাবে। এবং যারা যেসব ছেলেমেয়েরা এডুকেশন করছেন, গ্র্যাজুয়েশন লেভেল পর্যন্ত ভীষণ ভালো একটা সময় দেখা যাচ্ছে। পজিটিভ জায়গা আছে এই ট্রানজিটে পজিটিভ জায়গা দেখা যাচ্ছে। এবং মেডিকেল ফিল্ডের সাথে জড়িত আছেন, তাদের জন্য সময়টা একটা ভালো পজিটিভ ইতিবাচক জায়গা দেখা যাচ্ছে। যারা বাড়ি গাড়ি কিনতে চাইছেন, বিশেষ করে বাড়ি ক্রয় করতে চাইছেন, রেনোভেট করতে চাইছেন, তাদের জন্য একটা দুর্লভ সময়, সচরাচর দেখা যায় না এত ভালো একটা টাইম কিন্তু এই ট্রানজিট দিয়ে যাবে আপনাদের। মায়ের সাথে আনন্দ করা, মাকে নিয়ে ঘুরতে যাওয়া, মার সাথে বেশি সময় কাটানো এই ট্রানজিটে কিন্তু আপনাদের একটা হওয়ার সম্ভাবনা থাকবে। তুলা রাশির তৃতীয় এই ট্রানজিট চলছে। ছোট ভাই বোনের সাথে সম্পর্কের ভালো সূচনা, সম্পর্কের মজবুতি আরও দৃঢ় হবে। অনেক ধরনের অপরচুনিটি এই সময় আপনারা পাবেন। মানসিক জোর, দৃঢ় মানসিকতা এই সময় বৃদ্ধি পাবে। অনেক কিছু করার জন্য একটা আগ্রহ এই সময় কিন্তু আপনাদের মধ্যে থাকবে। ছোটোখাটো ভ্রমণ প্রচুর এই সময় আপনাদের হবে। ছোট ভাই বোনকে নিয়ে, ভাই বোনের সাহায্যে অনেক বৃহৎ কাজ এই সময় কিন্তু আপনারা কমপ্লিট করতে পারবেন। তবে যারা কিডনির রোগে ভুগছেন তারা কিন্তু এই সময় একটু অ্যালার্ট থাকবেন। আসছে বৃশ্চিক রাশিতে। বৃশ্চিক রাশির দ্বিতীয় এই ট্রানজিট হবে। বৃশ্চিক রাশির যে অধিপতি মঙ্গলই এই ট্রানজিটের মধ্যে, মঙ্গলের ট্রানজিট কিন্তু এই আপনাদের দ্বিতীয় হচ্ছে। সুতরাং কথাবার্তার মধ্যে কনফিডেন্স আপনাদের মধ্যে বৃদ্ধি পাবে। যে কোনো কথা বলার মধ্যে আপনাদের একটা অহংকার চলে আসতে পারে, অহমিকা চলে আসতে পারে, এই দিকে অ্যালার্ট থাকবেন। এমন কোনো কথা এই সময় বলবেন না যেখান থেকে কোনো ক্ষতি আপনাদের ভবিষ্যতে হতে পারে, এই দিকে খেয়াল রাখবেন। অর্থের জায়গা ভীষণভাবে ভালো থাকছে, পজিটিভ থাকছে, অর্থ থাকবে এবং অর্থ সেভিংস করতে পারবেন। মনের জোর বৃদ্ধি পাবে। খাদ্যদ্রব্য গ্রহণের ক্ষেত্রে বেশি স্পাইসি ফুড খাওয়ার দিকে একটু অ্যালার্ট থাকবেন, অসুস্থতা আসতে পারে। আসছে ধনুরাশি। এখানে এই লগ্নে, ধনু লগ্নেই হচ্ছে বা রাশিতে এই ট্রানজিট হচ্ছে। আপনাদের শারীরিক কিছু সমস্যা এই সময় আসতে পারে, বিশেষ করে হার্টের কোনো সমস্যা বা মাথায় কোনো চোট আঘাত, গাইনো কোনো সমস্যা আসতে পারে। এগুলো থেকে সাবধানে থাকতে হবে। ইউরিনের কোনো সমস্যা আপনারা এই সময় ভুগতে পারেন। আপনাদের কনফিডেন্স লেভেল যেমন বৃদ্ধি পাবে, তেমনই আপনাদের কর্ম করার একটা মানসিকতা কিন্তু বৃদ্ধি পাবে। এই সময় আপনারা শুধু কর্ম করবেন এবং এগিয়ে যাওয়ার সময় এই সময় আপনারা কোনো দিকে চিন্তা না করেন, কিন্তু নিজেদের একটা ফোর্স নিয়ে, পজিটিভ ফোর্স নিয়ে আপনারা এই সময় এগিয়ে যাবেন। ভীষণ ভালো থাকছে আপনাদের যারা ধনুরাশি জাতক জাতিকাদের মধ্যে যাদের এই ট্রানজিট চলছে, তাদের জন্য ভীষণ ভালো পজিটিভ এই ট্রানজিট হতে চলেছে। এছাড়াও যারা আপনাদের ওপর বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে আপনাদের রাশিতে, উচ্চশিক্ষার জন্য একটা বৃহৎ পরিমাণে একটা
শুভ যোগ কিন্তু খুলে যাচ্ছে এই ট্রানজিটে। বৃহস্পতির নবম আশীর্বাদ, গুরুর সান্নিধ্য পাওয়া, গুরুর আশীর্বাদ পাওয়া এই ট্রানজিটে হবে। পিতৃস্থানীয় ব্যক্তির সাহায্য বা আশীর্বাদ এই সময় আপনারা পাবেন। দূর ভ্রমণ যোগ এই ট্রানজিটে পাবেন এবং যারা উচ্চ শিক্ষা করছেন তাদের জন্য ব্যাপক হারে একটা উন্নতি আসতে চলেছে। আপনাদের দ্বাদশে শনির দশম দৃষ্টি থাকাতে বিদেশের যোগও কিন্তু, বিদেশ ভ্রমণের যোগ কিংবা বিদেশে গিয়ে সেটেলমেন্টও কিন্তু এই ট্রানজিটে পাওয়া যাচ্ছে। আসবো মকর রাশিতে। মকর রাশির দ্বাদশে ট্রানজিট হচ্ছে। বিদেশ যাওয়ার জন্য এই সময়টা আপনাদের একদম পজিটিভ, একদম রাইট টাইম। বিদেশে আপনারা এই সময় যেতে পারবেন, সেখান থেকে ভালো পজিটিভ রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। বৈদেশিক কোনো মুদ্রা এই সময় আপনারা কিন্তু অর্জন করতে পারেন। ট্যুর অ্যান্ড ট্রাভেলের বিজনেস যারা করছেন তাদের জন্য জায়গাটা পজিটিভ থাকছে। যারা হসপিটাল ম্যানেজমেন্ট নিয়ে পড়ছেন বা হসপিটালের মধ্যে রয়েছেন, সেই সব জব করছেন, তাদের জন্য জায়গাটা পজিটিভ থাকছে। আসছি কুম্ভ রাশিতে। কুম্ভ রাশির একাদশে এই ট্রানজিট হবে। যে কোনো কাজ করবেন সেখানে একটা সফলতা আপনারা এই সময় পারবেন। শুধু কাজ করে যাওয়া, আপনাদের একটাই কাজ থাকছে, শুধু আপনাদের কাজকর্ম করে যাওয়া। চোখ বুজে অনেস্টলি ধৈর্য নিয়ে কাজ করুন, আপনাদের পজিটিভ জায়গা আসছে, পজিটিভ রেজাল্ট আপনারা পাবেন। বড় ভাই বোনের সাথে সম্পর্কের মাধুর্যতা বৃদ্ধি পাবে এবং নেটওয়ার্ক সার্কেলে আপনাদের ব্যাপক হারে নেটওয়ার্ক সার্কেল বৃদ্ধি পাবে। নেম ফেম স্ট্যাটাস এই ট্রানজিট আপনারা পাবেন। মীন রাশির দশম ঘরে এই ট্রানজিট চলছে। কর্মের জায়গায় ভীষণ মাত্রায় একটা পজিটিভ বা ইতিবাচক দিক দেখা যাচ্ছে। যে কোনো কাজে হাত দেবেন সেই কোনো কাজে সাকসেস পাবেন। প্রচণ্ড এনার্জেটিক হয়ে যাবেন এই সময় আপনারা কাজের দিকে। আপনারা একটা কাজকে ফর্ম করার জন্য, একটা কাজকে প্রতিষ্ঠা করার জন্য আপনারা কিন্তু নিজেরা উদ্যোগী হবেন এবং কাজের জন্য একটা মোটিভ বা এনার্জি এই সময় আপনাদের আসবে। আপনাদের স্ট্যাটাস বৃদ্ধি পাবে, নেম ফ্রেম বৃদ্ধি পাবে। শ্বশুর বাড়ির সাথে সুসম্পর্ক বজায় থাকবে। শ্বশুর বাড়ির থেকে কিছু হেল্প এই সময় আপনারা পেতে পারেন বা শ্বশুর বাড়ি রিলেটেড কোনো ঘটনা এই সময় ঘটতে পারে। শ্বশুর বাড়ির থেকে কোনো রিলেটেড কোনো ঘটনা এই সময় আপনাদের ঘটতে পারে, সেটা ভালো বা মন্দ হতে পারে। ভালো থাকছে মানি ফ্লোয়িং, ভালো থাকছে, সেভিংস করতে পারবেন, তবে কিছু বাড়তি খরচ এই সময় হয়ে যাবে। সেভিংসও করতে পারবেন কিন্তু কিছু বাড়তি খরচ এই সময় হয়ে যাবে। তবে একটা কথা বলো, মুখ নিঃসৃত বাণী কিন্তু এই সময় আপনারা ঠিকঠাক রাখবেন। এই কথার জন্য কিন্তু বেশ কিছু শত্রুতা এই সময় আপনাদের হতে পারে। আশা করছি 12টি রাশির ভালো মন্দ সমস্ত ডিটেলস আপনাদের জানাতে পারলাম। আজকে আমাদের এখানে শেষ করছি। নমস্কার।